সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে ভালো নয়, ভীষণ ভালো আছো। দেখো, একটা কোশ্চেন আছে, আই হোপ স্ক্রিনের ওপর দেখা যাচ্ছে। কোশ্চেনটা কি বলেছে, মন দিয়ে দেখো এবং পড়ো। তারপর প্রথমে নিজে প্র্যাকটিস করো এবং নিজে প্র্যাকটিস করার পর যদি মনে হয় কোনো জায়গাটা আটকাচ্ছে, তারপর ভিডিওটা দেখো। আর যদি তোমার হয়ে যায়, ওয়েল অ্যান্ড গুড, ভিডিওটা দেখার প্রয়োজন নেই। ওকে, চলো, আই হোপ তুমি অঙ্কটা করে নিয়েছো। এখন আমি করি। একটি পরীক্ষায় ব্র্যাকেটের মধ্যে পূর্ণমান আছে 100। ওকে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় যথাক্রমে 70 ও 73। বেশ, যদি উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের মধ্যে প্রাপ্তি নম্বরের গড় 71 হয়, তবে পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত কত? তাহলে ছাত্র আর ছাত্রী এই দুটোর অনুপাত আমাকে বের করতে হবে, ছাত্র আর ছাত্রী। দেখো, ছাত্র আমি এক্স ধরছি আর ছাত্রী আমি ওয়াই ধরছি। বোঝা গেল? হ্যাঁ। তাহলে এবার বলো, ছাত্ররা ইন্ডিভিজুয়াল একজন গড়ে কত পেয়েছে? 70 নাম্বার পেয়েছে। একজন ছাত্র পেয়েছে 70 নাম্বার। বেশ, তাহলে এক্স জন কত নাম্বার পেয়েছে টোটাল? তাহলে এক্স জন ছাত্রের মোট নাম্বার কত? তাহলে 70 ইন্টু এক্স। বোঝা গেল? ইকুয়াল টু কি হবে? 70 এক্স। আবার মোট ছাত্রী কত? ওয়াই জন। ওয়াই জন ছাত্রীর মধ্যে একজন কত করে নাম্বার পেয়েছে? 73 জন। তাহলে ওয়াই জন ছাত্রীর মোট নাম্বার কত? 73 ইন্টু ওয়াই ইকুয়াল টু 73 ওয়াই। এখানটা আশা করি বোঝা গেছে। এরপর দেখো, পড়ে দেখো কোশ্চেনটা কি বলেছে। যদি উত্তীর্ণ সমস্ত পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর, মানে এই ছাত্র আর ছাত্রী এই দুজনকে অ্যাড করা হয়, অ্যাড করে যদি আমি দেখি, কি দেখতে পাবো? গড় নাম্বার একজন 71 করে পেয়েছে। তাহলে এক্স প্লাস ওয়াই মানে সমস্ত ছাত্রছাত্রীর মোট নাম্বার কত পেয়েছে? 71 ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার একটা জিনিস মন দিয়ে নিজেরা বিচার করে বলবে, এই যে 70 এক্স আর 73 ওয়াই, এটা কি নাম্বার? এটা যখন ছাত্রদের ইন অ্যান অ্যাভারেজ নাম্বার ধরা হয়েছে তখন মোট ছাত্রদের নাম্বার। আর এই যে 73 ওয়াই, এটা কখন পেয়েছি? যখন শুধুমাত্র ছাত্রীদের, উত্তীর্ণ ছাত্রীদের 73 নাম্বার গড় ধরা হয়েছে বা গড় বইতে দেওয়া রয়েছে এবং টোটাল নাম্বার এই 73 ওয়াই। এবার দেখো, যখন ছাত্রছাত্রী মিক্স করে দিচ্ছি তখন কত নাম্বার পেয়েছে? 71 গড়ে পেয়েছে। তাহলে টোটাল কত হবে? 71 ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে আমি শর্তানুসারে এটাকে লিখতে পারি, শর্তানুসারে 70 এক্স প্লাস 73 ওয়াই ইকুয়াল টু 71 এক্স প্লাস ওয়াই ব্র্যাকেটের মধ্যে। এটাকে লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। কেন? এটা কি ছাত্রদের মোট নাম্বার, এটা কি ছাত্রীদের মোট নাম্বার। দুটোকে যোগ করছি মানে কি? ছাত্রছাত্রীদের মোট নাম্বার। হয়ে গেল? হ্যাঁ, হলো। এবার দেখো, 70 এক্স প্লাস 73 ওয়াই ইকুয়াল টু 71 সঙ্গে এক্স গুণ করলে 71 এক্স হবে। হ্যাঁ, 71 সঙ্গে ওয়াই গুণ করলে প্লাস 71 ওয়াই হবে। হ্যাঁ, ঠিক। সো এরপর দেখো, এই 73 ওয়াইটা এদিকে থাকলো, এখানে যে 71 ওয়াইটা আছে প্লাস রাখে, এটা সমানে ডান দিক থেকে বাম দিকে আনলে কি যাবে? মাইনাস 71 ওয়াই। বেশ, আর এখানে যেমন 71 এক্সটা আছে থাকলো, আর এখানে এই যে 70 এক্স আছে, এটা হেলিকপ্টার জাম্প করাবো বাম দিক থেকে ডান দিকে। তাহলে কি হয়ে যাবে? প্লাস আছে মাইনাস 70 এক্স হয়ে যাবে। তাহলে 73 ওয়াই থেকে 71 ওয়াই বিয়োগ করলে কি হয়? 2 ওয়াই হয়। আর এখানে 71 এক্স থেকে 70 এক্স যদি বিয়োগ করি তাহলে কি হবে? শুধু এক্স হবে। এবার 2 এর সঙ্গে ওয়াইটা কিসের আকার আছে? কিছু নেই, মানে গুণের আকারে, তাই তো? হ্যাঁ, তাহলে এই রয়ে গেল ইকুয়াল টু এক্স বাই ওয়াই হলো। আর 2 এর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে আলটিমেট
অনুপাতটা কি এসে দাঁড়ালো 2:1 ইকুয়াল টু এক্স ইউজ টু ওয়াই। ওকে, সো মাই ডিয়ার ওয়াটসন, এখানে যে চারটে অপশন আছে, অপশন এ 1:3, অপশন বি 2:1, অপশন সি 1:2 এবং অপশন ডি 3:1। এর মধ্যে রাইট আনসার বি, অপশন বি মানে 2:1। চলো দেখা হচ্ছে পরের সেশনে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।